আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি কিছু কথা বলবো সিমেন্সের একটি এইচএমআই নিয়ে, যা আপনারা আসলে যারা কাজ করেন তাদের জন্য খুবই আনন্দের এবং মজার। আর যারা রিপেয়ার করাবেন অথবা রিপেয়ার করতে চেষ্টা করতেছেন তাদের জন্যও কিছু ইনফরমেশন থাকবে এবং থাকবে সলিউশন, থাকবে আমাদের ক্লাসের ভিডিও এবং থাকবে স্টেপ বাই স্টেপ ক্রিটিক্যাল কীভাবে প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে হয়। ঠিক আছে, সো এই ভিডিওতে আমরা দেখতেছি কোন মডেলটি, আমরা দেখতেছি সিমেন্স TP700 কমফোর্ট। এই যে একটা মডেল আছে, এইটার আমরা একটা এইচএমআই, এটা জার্মানির, মেড ইন জার্মানি লেখা আছে। সো এটা আমরা দেখব যে আসলে এটার কী প্রবলেম এবং কীভাবে কাজ করে। দেখেন, আমরা অবশ্য কাস্টমারের জিনিসগুলো নাটবল করে থুই, যখন একসাথে থাকে সবগুলো জিনিস জানি। সো এইখানে এটার ডিসপ্লের কেচিংটা বা বডিটা দেখা যাচ্ছে, এই হলো তার বডি। সো এখানে মডেল নাম্বার দেওয়া যাচ্ছে বা পার্ট নাম্বার দেওয়া আছে। এগুলো খুব প্রয়োজনীয় জিনিস না। এখানে টাচটা কিন্তু এটার ভিতরে লাগানো থাকবে, এই গ্লাসটার ভিতরে, প্রোডাকশন গ্লাসটার ভিতরে। সো এটা আমরা আলাদা করলাম। দেন এইখানে আমাদের থাকবে পিসিবিটা। আপনারা এক নজরে পিসিবিটা দেখে নেন আগে, তারপরে সবচেয়ে মজার বিষয় হলো আমরা সেখান থেকেই জানবো। এই হলো আমাদের পিসিবিটা। এই মুহূর্তে আমি অবশ্য ক্লিন করছি। সো এই হলো আমাদের পিসিবিটা। ওকে, কি হয়েছে সেইটা আমরা আজকে আলোচনা করব এবং কি সমস্যা। হ্যাঁ, এই এইচএমআইটার সমস্যা পাওয়ার আসে না। সো পাওয়ার আসে না এর মানে হলো ডিসপ্লে আসে না। ওকে, তো ডিসপ্লে আসে না, এটা আমরা কাস্টমারের থেকে রিসিভ করি এবং যেটা হয় আমরা সেটা কি বলে দিই যে হ্যাঁ কাজ হবে। তো সেটা যেটা হয়, সে এটাকে আমার সাথে যেটা হয় দামাদামিতে পোষে না, বা আমাদের কাজের আসলে ভ্যালু একটু বেশি মনে হয়। কেন মনে হয় সেটাই আমরা ভিডিওতে বলবো এবং কীভাবে আসলে জিনিসগুলোকে আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে। সো একটা জিনিস ফলো করছেন কিনা আমি জানি না, আমি কয়টা জায়গায় কাজ করছি আমি। আচ্ছা, এইখানে দেখেন, এই যে একটা ট্রানজিস্টর এটার ভিতরে নাই। ওকে, আর দেখবো আমরা কিছু মিসিং আছে কিনা। আচ্ছা, সো এইখানে যেটা হয়েছে, এই যে একটা ট্রানজিস্টর মিসিং আছে 5 পিনের। এটা ট্রানজিস্টর, এটা হচ্ছিল একটা আইসি 5 পিনের। আর এইটা যেটা হয়েছে, এটা আমি কয়েকবার খোলার কারণে এটা খুলতে অনেক কষ্ট, ডাবল লেয়ার যেহেতু 3 লেয়ারের। সো এটা খুলতে আমাকে আসলে এই জিনিসটা ব্যবহার করতে হবে, খুলে আমাকে পরিমাপ করতে হয়েছে। সো এই যে আমি করে নিছি। এর বাকি কোনো জায়গায় আপনি আমার হাত দেওয়া পাবেন না, আমি হাত দিইনি। এটা আমার খোলা লাগছে দেখে না, এটা আমি হাত দেওয়া হইতো না। জাস্ট এইটা খোলার কারণে আপনারা অনেকের হয়তো বা হেল্প হবে। সো এখানে কি আছে আমরা যদি একটু দেখি, এখানে ডায়োড, রেকটিফায়ার, ক্যাপাসিটার, আইসি, পিডাব্লিউএম, তারপরে এসসিআর ডায়োড, এবং এইখানে আছে আমার ক্যাপাসিটার, চপার, এবং আছে কাপলার, এরকম আইসি, ক্যাপাসিটার, এরকম অনেক কিছু আছে। আর এইদিকে আছে যে আমাদের বুটিং সিস্টেমের জন্য যা যা প্রয়োজন, র্যাম, প্রসেসর যা যা আছে, ইন্ডাক্টারগুলো আছে অনেকগুলা। সো এটা হলো আমাদের ডিসপ্লে লাইন, এটা হলো আমাদের এটা ডিসপ্লে লাইন, এটা লাইটের লাইন, তাই না? তো এখন এখানে আসলে কি বলছিলাম আমি, এটার প্রবলেম হলো এটা পাওয়ার আসে না, তাই না? এটা বলছিলাম, ঠিক আছে। সো যেটা হলো, সে এটা আবার নিয়ে যায় এবং কয়েকদিন পরে আবার নিয়ে আসে। তো এইটা আমরা আসার পরে দেখি এই চিপটা নাই, মানে এই আইসিটা নাই। তো এইটা কি করে, এইটা মিসিং থাকে। সো আমি সেটা বুঝতে পারি আর কি, যে আসলে সে অন্য জায়গায় কাজে ট্রাই করছে। তো এই ভিডিওটা সেই ব্যক্তির জন্য যিনি এটা কাজ করছেন, তাকে একটু হেল্প করতে আমি চাচ্ছি, এবং ইচ্ছাকৃতভাবেই, হ্যাঁ, তার প্রয়োজন না হলেও আমি তাকে কিছু কথা বলবো, এবং এই কাজটাকে আসলে আমার কতটা পরিশ্রম গেছে এবং যেটা হয়েছে আমি এটাকে কতটা সময় দিয়েছি সেটা আমি বলবো। এই কাজটা অলরেডি যেটা হয়েছে, আমরা এটাকে পাওয়ার কমপ্লিট করে আমরা ডিসপ্লেটা আনতে পারি না, বাট পাওয়ার কমপ্লিট করে যেটা হয়, আমরা এটা আমাদের কাস্টমারদেরকে শো করি। বাট এই আইসিটা আমরা কী হয় খুঁজে পাই না দেখে এখানে আমরা ভুলভাল আইসি লাগাইতে চেষ্টা না করে, আমাদের কাছে যদি আইসি ডাটা নেই তো তার কাছে আমরা নক দিই। কিন্তু যেটা হয় সেটা নাম্বার আমাকে একটা নাম্বার দেয়, যেটা আসলে একটা নর্মাল ডায়োড,
সেই ডায়োডের একটা কী বলে আমাকে একটা ট্রানজিস্টরের একটা এসিআর ডায়োডের একটা ছবি দিয়ে দেয়, এবং যেটা হয় এটা একটু মিসিং হয়, এটা আসলে অরিজিনালটা না। সো তার এটা দোষ না, হয়তো তিনি মিস্টেক করছে, আর নয়তো যেটা হয়েছে আমার বুঝতে ভুল হচ্ছে। ওকে, সো এখানে এইটার মূল সমস্যাটা কী ছিল সেইটা আমরা আজকে খুঁজে বের করব, ঠিক আছে? কারণ আপনি কাজ করা মানেই আপনার সাকসেস না কাজে। কি থেকে কি হয়, কাজটার প্রবলেমটা কি ছিল, কিভাবে সমাধান হলো, এটা খুঁজে বের করাটা খুব মজার এবং খুব আনন্দের বিষয়টা এবং শিক্ষণীয়। হ্যাঁ, ধরুন আপনি একটা কাজ করলেন যেটা আসলে দিন শেষে দেখা গেল কি আপনি কাজটা তো করে ফেললেন, বাট আপনি জানেন না কীভাবে সমাধান হয়ে গেছে, এটা কিন্তু আসলে ভুল। তাইলে আপনি পরবর্তী সমাধানগুলো কখনোই আর করতে পারবেন না, ঠিক আছে? সো এটা যেটা হয়, আমার এখানে একটা ইন্ডিকেটার থাকে এবং এইখানে ইন্ডিকেটার থাকে, এই যে এটা দুইটা ইন্ডিকেটার থাকবে, এই একটা ইন্ডিকেটার, এই একটা ইন্ডিকেটার, এই পাশে একটা ইন্ডিকেটার, এগুলো আসলে কমপ্লিট হয়ে যায় এবং আমার এটা পাওয়ার চলে আসে, কিন্তু ডিসপ্লে আসে না। আচ্ছা, ডিসপ্লে আসে না কেন? ডিসপ্লের পাওয়ার তো এইখানে। সো ডিসপ্লে আমি যেটা করি, আমি আসলে এই পার্টসটাকে কনফিউজ ধরে নিই, কারণ এই পার্টসটা মিসিং থাকলে আমরা আসলে এরকমটা যেটা হয়, এই ডাটাগুলো আগে রাখিনি, এই এইচএমআইটার এই 700 এটার এইচএমআইয়ের ডাটা আমরা রাখিনি। সো যেটা হয়, এটা মিসিংয়ের কারণে আমরা কনফিউজে থাকি এবং তাকে আমরা নক করি দেওয়ার জন্য, সে আমাদেরকে যেটা দেয় আমি তো বললাম, আমি শেয়ার করলাম আমাদেরকে। কিন্তু মজার বিষয় হলো এইটা আসলে এখানের মিসিংয়ের জন্য কোনো কারণ না, মানে যে প্রবলেমটা হয়েছিল সেটা আসলে এইটার জন্য না। আর এটা নষ্ট হয়েছে কিনা আমি জানি না, বা সে সেটা খুলে ট্রাই করছে কিনা চেক করার জন্য সেটাও আমি জানি না। যিনি আমার ভাই কাজ করছেন তিনি করছেন কিনা আমি জানি না, বাট যেটা হয়েছে এইটার জন্য এটা মিসিং না। আপনাকে এই ডিসপ্লে যেহেতু ডিসপ্লে পাওয়ার দিচ্ছে না, তার মানে সবসময় পাওয়ার থেকেই ডিসপ্লে প্রবলেম হয় না। দেখেন সব ধরনের লাইটই কিন্তু এরকমটা যে আমরা টিভির ডিসপ্লে যেরকমটা পাই, যে আপনি ডিসপ্লে চলে যাবে আলো, আপনি লাইট মেরে লেখা দেখতে পাবেন, এরকমটা কিন্তু সব ধরনের ডিসপ্লে না, এটা আসলে ইন্টারনেটের বিষয়। তো সিমেন্সের মতো একটা কোম্পানি, যেমন এই কোম্পানিটার এই এইচএমআইটা যদি তুমি ধরি, এটার দাম ধরেন 1 লক্ষ টাকা। সো এটা যদি 10টা টিভির দাম হয় তবু অনেকটা বেশি হয়ে যাবে না, কম হয়ে যাবে। তো 10টা টিভি মিলিয়ে যদি একটা ডিভাইস তৈরি করে, সেটার ভিতরে একটা ডিসপ্লে থাকে, সেটা টিভির কৌশলে আপনাকে শো করবে বা টিভির কৌশলে বানাবে, এটা আপনার জন্য ভুল ধারণা, ঠিক আছে? সো এটা আপনাকে এই ভিডিও থেকেই জানতে পারবেন আপনি কীভাবে আসলে এটা কী হচ্ছে। হ্যাঁ, সো যেটা হয়, আমি তো কনফিউজ যে আসলে কী সমস্যা। তো আমি যেটা করলাম, আমি আমার ডিসপ্লের যেই এলইডি পার্টটা আছে সেটাকে আমি এক্সটার্নালি পাওয়ার দিলাম। আমরা জানি ডিসপ্লেতে কীভাবে পাওয়ার দিতে হয়, কিন্তু ডিসপ্লে কোনো ধরনের আলো দিচ্ছিল না। এতে করে আমার কনফিউজ আরও বেড়ে যায় এবং আমি যেটা হয় খুলতে এক পর্যায়ে এই দেখেন এই ডিসপ্লেটা খোলা রাখছে, এই ডিসপ্লে থেকে আমি এই লাইটটা খুলছি, বাট এই লাইটটার 4টা লাইট এখানে কাটা, দেখছেন কত ছোট্ট একটা লাইট দিছে, এইখানে 4টা লাইট কাটার। আমরা জানি এগুলো সব এলইডি, যা ডায়োডের মতো পরিমাপ দেখাবে। 4টা লাইট কাটা এবং শর্ট পুরোটা। তো এটা যদি শর্ট থাকে, তো এটা শর্ট থাকলে কিন্তু এটা আসলে কখনোই ডিসপ্লে শো করবে না, কারণ এগুলো যেহেতু একটা করে ডায়োড। সো কোনো ডায়োড যদি শর্ট হয়ে যায় এখানে, সেটা যেমন পরবর্তী জায়গাগুলোকে শর্ট সার্কিট করে ফেলবে। এই লাইটটাও মূলত এরকম জিনিস, যে এটা যদি শর্ট সার্কিট থাকে তাহলে যেটা হবে, এই সার্কিটকে, এই বুটিংকে করতে দিবে না। ওকে, তো আমরা যেটা করছিলাম, যেটা পাওয়ার দিছিলাম তখন কিন্তু এই এলইডিটা আমরা যেটা করছি, আমরা এক্সটার্নাল পাওয়ার দিয়ে চেক করছি। পাওয়ার দেওয়ার পর পাওয়ার যখন মিসিং পাইছি, সো আমরা ডিসপ্লেটা খুলে আমরা এটাকে বের করছি এবং এটা আমরা খারাপ অলরেডি পাইছি। এখন আমার প্রশ্ন হলো যে আমরা যখন কাজ শুরু করি তখন তো এটার পাওয়ার ছিল না, তো আমরা এই কম্পোনেন্টটার জন্যে পিছিয়েছিলাম। কী কারণে? আমরা ভাবতেছিলাম এটা যেহেতু মিসিং, এটা নিয়ে একটু কাজ করে আমরা সময়টা পার করে দিই, এবং যেটা হয় এটার জন্য আমরা আসলে ওয়েট করি। কিন্তু এইটা আসলে আমাকে কনফিউজ এবং আমাকে পিছনে ফেলে দিছে। তো আমরা যারা আমি যে কাজ করি, আমি কখনো এটা এরকম করি না। কোনো আইসি যদি খুলে আমি সেটা নাম্বারও দিয়ে দিই কাস্টমারদেরকে, ভাই আপনি নিয়ে যান, এটা এই নাম্বারের আইসি ছিল, আপনি কাউকে দিয়ে দেখাইলে আপনি দেখাবেন, অথবা আপনি তাকে বলে দিবেন। আর যেটা করি আমি, ভুলভাল জায়গায় কখনোই হাত দিই না, যেটা এই সার্কিটও আমরা আপনাকে দেখাইছি, যে আমরা এক্সট্রা একটা জায়গাতেও তাতাল ব্যবহার করিনি, বরঞ্চ আমরা এটাকে ক্লিন করছি, কারণ এই জায়গাগুলো সব সে যেগুলোকে রাং ব্যবহার করছে সেগুলো দেখা যাচ্ছিলো একদম মস্টিজ। আর এই ধরনের বোর্ডগুলোতে জানেন কত ক্রিটিক্যাল হয়ে থাকে এবং কত সূক্ষ্মভাবে বানানো হয়ে থাকে, তাই না? সো কী হইলো, সে এটা
পরিষ্কার না করে আমাকে পাঠিয়ে দিলেন। তো এইটা আসলে কাস্টমারের কী দোষ? কাস্টমার তো এটা রিপেয়ারিং আস্তে আস্তে যখন না হবে তখন তো সে আমাদের কাছ থেকে রিপেয়ারিংয়ের উপরে যে ভরসাটা সেটা না চলে যাবে। তখন আপনি রিপেয়ার শিখে কি করবেন? আর যারা এই মুহূর্তে এই ভিডিওটা শেয়ার দিবেন, যদি আমার কেউ পছন্দের থাকেন, আমাকে যদি পছন্দ করেন, যারা ভিডিও দেখেন, যাদের মনে হবে এই ভিডিওটা ভালো লাগে, তারা অবশ্যই, অন্তত ইলেকট্রনিক্সে যারা আছেন তারা তো অবশ্যই শেয়ার দিবেন। খেয়াল করেন, যারা এই মুহূর্তে ইলেকট্রিক্যাল কাজ বা অন্য জায়গায় আছে বা সাপ্লায়ার হিসেবে আছেন, অনেকেই আছে যারা কাজটা নেওয়ার পরে মনে করে সিম্পলি দেখি ট্রাই করে হয়ে যায় কিনা, এই হয়ে যাওয়া একটা ধারণা নিয়ে তারা ট্রাই করে খোলার, পরিষ্কার করার, দিন শেষে সে আর জিনিসটাকে নষ্ট করে দেয়। আর এতে করে কাস্টমার আস্তে আস্তে রিপেয়ারিংয়ের প্রতি হবে না, আর তাদের প্রতি একটা ভরসা থাকে কাস্টমারের, কোম্পানির, তো তারা নতুন এখানে সেল করে। ঠিক আছে, এটাও প্রবলেম না। প্রবলেম হলো এইটা যে যারা রিপেয়ার করতেছে তাদের কাজটা আপনি যদি করেন, আর আপনি যদি সেটাকে আরও নস্টিস করেন, আর যদি আপনি সেই কাস্টমারদেরকে কনফিউজ করে ফেলেন, তাহলে ভাই আমরা কি করব? আমরা যারা রিপেয়ারটা অনেক সময় ধরে করতেছি, রিপেয়ারে অনেক সময় দিচ্ছি, অনেক বেশি স্টাডি করতেছি, এরা কি করব? আপনার তো এটা প্রয়োজন না, বা আপনার তো এটা কাজ না, বা আপনি এটা করতেছেন মানে কি আপনার যে কাজটা শিক্ষা আছে, আপনার যেই শিক্ষাটা আপনার আছে সেটা কি কোনো গুরুত্ব নাই? সেটা কি ভ্যালুয়েবল না? নাকি আপনি বুঝতে পারছেন ভুল শিক্ষায় শিক্ষিত কোনটা? মানে আপনার কি মনে হচ্ছে, আপনি কেন এটা করতেছেন? আপনাদের কি কোনো ধারণা আছে যে আপনারা যেটা জানেন না, যেটা নিয়ে আপনাদের দক্ষতা নেই, যেটা আপনারা করতেছেন না, বা আপনি যেটা কখনো করেননি, সেটা কেন এক্সপেরিমেন্ট করতে চান ভাই? এটা করে আপনি আমাদের যারা আমরা সিনিয়র জুনিয়র যারাই আছি, আমরা যারা কাজ করতেছি, তাদের তো আপনি ক্ষতি করতেছেন, তাই না? সো এটা আমরা রিপেয়ার করতে পারবো কিনা জানি না, যেই পর্যায়ে আসে এর থেকে আগাইতে পারবো কিনা জানি না, কারণ লাইটগুলো বাজারে পাওয়া যাবে কিনা, এবং বাকি বিষয়গুলো তো আপনারা জানেন, এই ডিসপ্লে খোলা কতটা ক্রিটিক্যাল। সো এইখানে আমি এই বিষয়টা শেয়ার করার মূল একটা কারণ, এই ভিডিওটা সেও দেখবে যিনি কাজটা করছেন, আশা করি তিনিও যদি দেখেন, বা তিনি জানি আমরা যারা রিপেয়ার করি তারা বিভিন্ন সময় অনেক সময় সার্চ করি আমরা। সো এটা করে আমরা কী লাভ হলো? এখন তো জিনিসটা নষ্ট যদি হয়ে যায়, ধরেন আমি রিপেয়ার করতে পারলাম না, আমি ফেরত দিয়ে দিব, আর একজন ট্রাই করবে, তাই না? তো তাকে আমি যদি এই অবস্থায় দিই, তবু যেটা হবে, আমি তাকে একটা পার্টসও এখানে কী করে দিচ্ছি না, কনফিউজে। সে রিপেয়ার করার জন্য যথেষ্ট মালামাল এখানে পেয়ে যাবে, বা যথেষ্ট সে খারাপ জিনিস খুঁজে বের করার জায়গা পেয়ে যাবে। বাট আপনি খারাপটা যে খুললেন, মনে করেন ফুটেই গেল, সেটাকে লাগাইলেনই না, তাহলে আর সেটা সে আরেকজন যখন কাজ করবে তখন দেখবে কি, একটা মানুষ সব যে পারবে তা তো না, সে তো ট্রাই করতে পারে এক জায়গায়, কাস্টমার তো আরেক জায়গায় নিয়ে ট্রাই করতে পারে। তাহলে আপনি কেন এটা করতে চাচ্ছেন ভাই? এটা করে তো আপনি এই ভরসাটাকে সরিয়ে ফেলতেছেন যারা রিপেয়ারের উপরে। আপনি জানেন না রিপেয়ারে কত আগ্রহী মানুষের, আর রিপেয়ারে শিখাটাও যে কত মানুষের আগ্রহ, কিন্তু যখন এরকম কাজগুলো আসে তখন আসলে ঝামেলার ভিতরে পড়ে যায়। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন করতে পারি, বা এটা যদি করে সাকসেস হই অবশ্যই আপনাদেরকে জানাবো। আর যেটা হচ্ছে, এটা অলরেডি আমি পিসিবি বোর্ডেতে সাকসেস, ডিসপ্লেটা লাগালে হয়ে যাবে। এখন খরচের বিষয়ে আসলে ডিসপ্লে লাগাবে কিনা, কারণ এটা লাইট পাওয়া যায় কিনা, না হলে তো ডিসপ্লে পুরোটা লাগাইতে হবে। তো আমি এক কথায় বলে শেষ করবো এই ভিডিওটা। এই ভিডিওর সমাধানটা যদি আমরা করি, অবশ্যই আপনাদের জন্য আমাদের যে ক্লাস রিপেয়ারিংয়ের যে একটা সিরিজ তৈরি করা হয়েছে লাইভ রিপেয়ারিংয়ের, সেখানে আমরা এই ভিডিওটা আপলোড দিব, এবং রিপেয়ারটা কীভাবে করছি স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলোও দেখাবো। তবে একটা অনুরোধ থাকবো, প্লিজ আপনারা এরকমটা কাজ করবেন না, করে আমাদের আস্তে আস্তে ক্যারিয়ার ধ্বংসের দিকে নেবেন না, যারা যারা আমরা করতেছি কাজটা। হ্যাঁ, আপনি কি দরকার ভাই কমিশন খান না? আমরা তো 10 টাকা ইনকাম করে আপনাদেরকে 5 টাকা, আপনারা যেহেতু কাজটা আনতেছেন, আমরা রিপেয়ারটা আনলে ঘরে বসে করতেছি, আমাদের জায়গায় বসে করতেছি, আমরা যাচ্ছি না ফিল্ডে। সো এটার জন্য আপনি কমিশন পাচ্ছেন অফকোর্স, বা আপনি এটার জন্য প্রফিট পাচ্ছেন। তো পুরো প্রফিটটাকে যদি আপনি নিয়ে নিতে চান, তাহলে যেটা হবে, এটা আপনাকে আরও ভোগান্তিতে ফেলবে, এবং আপনি আস্তে আস্তে এই জিনিসটা থেকে নিজেও অদক্ষ হয়ে যাবেন, এবং যারা দক্ষতার সাথে কাজ করতেছে তারাও হারিয়ে যাবে। সো মূল বিষয়টা হলো, এগুলো নিয়ে স্টাডি করেন, শিখেন, করেন। তবু আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নাই, আমরা করে আসলে বলবো না যে আপনি পারেন না, আপনি পারেন, এরকমটা কখনই না। কিন্তু আপনি শিখে আসুন ভাই, আপনি শিখুন, আরও শিখুন, আরও বেশি স্টাডি করুন। এখন এর মানে এই না আপনি ক্রিটিক্যাল জায়গা কখনো করেননি, সেই জায়গায় রিস্ক নিয়ে আপনি করবেন। এটা তো এরকম রিস্কি জায়গা আপনাকে স্যাক্রিফাইস করবে না ভাই। ওকে, ভালো থাকবেন সবসময়, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এটার যারা কোর্স করতে চান, আমাদের এখানে তো অলরেডি জানেন যারা কোর্স রানিং আছে। সো এখানে আমাদের কোর্সটা একটু স্লো, কারণ আমাদের সিরিজটা এখনও কমপ্লিট হয়নি। সো আমরা যেটা করতেছি, সব বিষয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি। আমাদের এই শীত থেকে রেফ্রিজারেশন থেকেই শুরু হবে কমপ্লিটলি, সব প্রপারলি একদম ট্রেনিং।
এবং আপনারা এই ভিডিও প্লেলিস্টটা খুবই গুরুত্বপূর্ণ, ট্রেনিংয়ের থেকেও বেশি গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্টকে রিপেয়ারিং করা, দেখা কীভাবে রিপেয়ারিং করা হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে। এই সিরিজের ভিডিও কোথাও আপনি পাবেন না, এবং এইগুলো কেউ দেয়ও না, শেয়ার করেন। আপনার আমার চ্যানেলে কিন্তু মেম্বারশিপ সিস্টেম আছে, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।